বাজে সকাল 8:30। সকাল সকাল আমি ব্লগটাকে স্টার্ট করলাম। এখন 8:30 বাজে, তার সত্ত্বেও কিন্তু আমার খুব একটা ঠান্ডা লাগছে না, কোনো ঠান্ডাই লাগছে না। আমি এখন মানে সোয়েটার পরেছিলাম সকালবেলা এবং সোয়েটারটা খুলে ফেলেছি, এখন প্রচন্ড গরম লাগছে, কিন্তু আবার সন্ধ্যের দিকে আবার ঠান্ডা লাগে, তখন আমার সোয়েটার পরতে হয়। এখন এই ওয়েদারে খুবই মুশকিল হচ্ছে যে নিজের শরীরটাকে ঠিক রাখা। এতে ঠান্ডা লেগে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। এখন ঠান্ডা চলে যাচ্ছে, বায়না করেছে যে আজকে খিচুড়ি করতে হবে। অনেকদিন ধরে খিচুড়ি হয় না, এমনি ডাল ভাত মাছ হতে। আর এতদিন ওই সকালের জন্য মানে এত আমি শীত কাতুরে যে সকাল ব্লগে স্টার্ট করতে পারতাম না, এত ঠান্ডা লাগতো। বাবারে সোয়েটার টুড়ি দিয়ে করতে 9টা 9:30 10টা নাগাদ কোনো দিন করেছে, কোনো দিন ম্যাক্সিমাম দিন করিনি, ওই রাত্রে করেই ছেড়ে দিয়েছি। কিন্তু এখন মানে ওয়েদারটা খুব ভালো হয়েছে, এখন মানে কমফোর্টেবল ওয়েদার, যেমন ঠান্ডাও না গরমও না। এইসব কারণে আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। আপনারা ভালো মন্দ খান এবং সেজন্য পুষ্টিকর হেলদি খাবার খেতে হবে। তাই আজকে আমরা তৈরি করছি খিচুড়ি। তার আগে চটপট আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ফার্স্টে রুটি খাওয়ার জন্য হয়েছে একটা তরকারি। এই তরকারিটা হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে। তরকারিটা আপনারা দেখে বুঝতে পারছেন, এই তরকারির মধ্যে আছে হচ্ছে আলু, গাজর, কুমড়ো আর পেঁয়াজ। এই তরকারিটা খেতে খুব অসাধারণ হয়েছে। এটা কালো জিরে ফোড়ন দিয়ে হয়েছে, আর সঙ্গে একটু নুন আর একটুখানি জিরে আর একটুখানি হলুদ দিয়ে তরকারিটা হয়েছে। আর হচ্ছে গরম রুটি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে 3 অনলাইন ক্লাসও কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি ক্লাস হয়নি, খুব কম ক্লাস দিয়েছে, সেজন্য মাত্র 2টো ক্লাস দিয়েছে, সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। এখন আমি সবজি সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখনই মেয়েড আসবে, মেয়েড এসে বাসন ধোবে, প্লাস কড়াইগুলো আটকানো আছে যে কালকে আমি রান্না করেছি, কড়াইগুলো আটকানো, মেয়েড এসে বা কড়াই ধুয়ে যাবে, তারপর আমি রান্না করবো। আগে যখন মানে 4 মাসে আমি মেয়েড ছাড়া ছিলাম, মানে এই সবে লকডাউনের সময়, তখন হতো কি আমার যখন যেটা লাগতো সেটা মেজে নিয়ে পড়তাম, জানি আমাকে সব করতে হবে, সেজন্য যখন যেটা হতো আর তখন সেটা করে নিতাম। আর এখন হচ্ছে কি মেয়েড আসার জন্য আমি যদি কড়াই দুটো যদি আটকেই রেখে দিই রান্না করতে, তাহলে ওরা মাজবে কি, সেজন্য ওই কড়াইগুলো ওখানেই আছে। আর মেয়েদের জন্য ওয়েট করছি, ওরা মেজে দিয়ে যাবে কড়াই, তারপর আমি রান্না করবো। এই করে আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। আগে মানে কি মেড ছিল না, তখন তাড়াতাড়ি হয়ে যেত কাজগুলো, আর এখন মেড আসার ফলে আরো কাজগুলো দেরি হয়ে যাচ্ছে। মানুষের আরো মানে মেড রাখে যাতে কাজগুলো যেন তাড়াতাড়ি হয়, আমার উল্টো কেস। যাই হোক, মেয়েরা বাসন ধুচ্ছে, আমার একটা জিনিস কাটতে ভুলে গেছি, সেই জিনিসটা কেটে নেই সব, তারপরে আমি ওরা আমার বাসনগুলো ধুয়ে যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেবো। আমাদের মেয়েরা এখন বাসন ধুচ্ছে, এখন তো আর আমি রান্নাঘরে কোনো কাজ করতে অসুবিধা হয়, সেজন্য আমি সত্যি তো করি না। এই সময় কাটাকুটিগুলো যতটা সম্ভব করে ফেলি। আজকে আমার মোটামুটি সব কাটাই হয়ে গেছে, শুধু চাটনির জন্য টমেটো চাটনি হবে, সেই টমেটো কাটা বাকি আছে। আমি টমেটোগুলো খুব তাড়াতাড়ি করে কেটে ফেলছি। আর সঙ্গে আমি কাটবো হচ্ছে আমসত্ত্ব আর খেজুর। যদিও চাটনিতে সবকিছুই গলে যাবে, তা সত্ত্বেও একটু কেটে নিচ্ছি এবং ভেতরের দানাগুলো আমি ফেলে দিচ্ছি, যদি হঠাৎ করে অসাবধানে মুখের মধ্যে চলে যায়, সেজন্য আমি খেজুরের দানাগুলো ফেলে দিচ্ছি। এতে খেতেও সুবিধা হয় আর করা একটু খাটনি, ওইটাই আর কি। আমাদের বাড়ির সবাই এই চাটনি খেতে খুব ভালোবাসে। এই চাটনি একবার করে ফ্রিজে রাখলে প্রায় 7 দিন কি আরো বেশি খাওয়া যায়, কিন্তু আমি অত দিনের জন্য অতগুলো করব না, মোটামুটি 2 দিনের বা 2.5 দিন খাওয়ার মতো আমি করে রাখছি। আমসত্ত্বগুলোকেও খুব ডুমো করে কেটে নিচ্ছি, যদিও গলে যাবে, অত শেপের অতটা ব্যাপার নয়, মোটামুটি একটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে একটু মুখে পড়লেও ভালো লাগে অল্প অল্প। প্রথমে আমি বসিয়ে দিয়েছি চাটনিটা আমি বসিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে এই চাটনিটা হচ্ছে টমেটো, খেজুর আর আমসত্ত্বর চাটনি। এটা হয়ে গেছে এবং লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমসত্ত্বতে প্রচুর মিষ্টি আর খেজুরেও মোটামুটি মিষ্টি আছে, সেজন্য আর বেশি মিষ্টি হবে না। আর আমরা ঘরোয়া তৈরি করবো, অতই নেই। আর লাস্টে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর লাস্টে দেবো একটা টালা মশলা। 5 ফোড়নটাকে শুকনো খোলা একটু তেলে আমি একটা টালা মশলা বানিয়ে নিয়েছি, সেই টালা মশলাটা লাস্টে আমি ছড়িয়ে দিয়ে চাটনিটা নামিয়ে দিচ্ছি।
এবং খেতে এই চালা মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। এটা হতে হতে আমি যে কাজগুলো করেছি, এটা হচ্ছে খিচুড়ি হবে তো তার জন্য হচ্ছে গাজর, আলু আর ফুলকপি, মটরশুঁটি এসব সব ভেজে টেজে রেখেছি। আর অন্য পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা জিরে ফোড়ন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি এই জায়গাটায় খিচুড়ি বসিয়ে দেবো। খিচুড়িটা তৈরি করবো আমি মুগ ডালের। মুগ ডালটা আমি ভালো করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবার এটাকে ধুয়ে আর খিচুড়িটা বসিয়ে দেবো ডালটা দিয়ে। আর গোবিন্দভোগ চাল দিয়ে আমার খিচুড়িটা হবে। আর হবে বেগুন ভাজা। দেখে এলাম টিনটিন এখন কার্টুন দেখছে। এবার পিছে পিছে আমার সঙ্গে সঙ্গে চলে এসছে ডিস্টার্ব করার জন্য। আমার সঙ্গে চলে এসছে ডিস্টার্ব করার জন্য যে আমার রান্না বান্না কমপ্লিট। কেন কেন তুমি এংরি কেন? তুমি এংরি কেন? হ্যাঁ, এবং তুমি আজকে খিচুড়ি খাবে। ওকে, এদিকে আমার রান্না কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, সঙ্গে ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপির তরকারিও রেডি, চাটনিও রেডি, বেগুন ভাজাও রেডি। আমার কাজ হচ্ছে টিটিনকে স্নান করিয়ে খেয়ে খাইয়ে দেই দেওয়া। কিন্তু এইমাত্র একটা কুরিয়ার আসলো, একটা পার্সেল আসলো। এখন আমার সময় নেই, এখন আমি টিনটিনকে স্নান করাবো। এখন বাজে দুটো বেজে গেছে। এখন হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, সেজন্য আর বেশি বেলা করবো না। সেই মানে পার্সেলে কি কি এসছে সেটা আমি বিকালবেলা দেখাবো। চলে এসে সন্ধ্যের সময় একটা পার্সেল এলো আমাদের বাড়িতে। সেই পার্সেলটা হচ্ছে এটা। সেই পার্সেলটা আমি ওপেন করব। এই জিনিসগুলো আমার বর অর্ডার করেনি, এসে হচ্ছে অফিসের গিফট হিসেবে। প্রতি বছর ওদের অফিসে ক্লায়েন্ট পার্টি হয়, এবছর সেটা সম্ভব হয়নি। এবছর কোনো ক্লায়েন্ট পার্টি হয়নি। তার পরিবর্তে পার্টির পরিবর্তে প্রত্যেকের নামে একটা করে গিফট এসছে। সেই গিফটটা হচ্ছে এইখানে আছে। এটা আমি এখন ওপেন করে আপনাদের সামনে দেখাবো। বাহ, এই ভালো একটা বটুয়া টাইপের একটা পেয়েছি। ব্যাগের মধ্যে এখানে কিছু বক্স আছে। একটা বক্স, আরেকটা বক্স, আর কিছু আছে, আরেকটা টুপি আছে, আর একটা ক্যাপ আছে। এই যে একটা ক্যাপ, ব্ল্যাক কালারের ক্যাপ, খুব সুন্দর ক্যাপ। ঠিক আছে, এটার মধ্যে কি আছে? বোতল। এখানে চাবি রিং এর মতো জিনিস আছে। ও না, এটা চাবি রিংই আছে। এখান থেকে এটা খুলেও করা যায়। আর এখানে একটা বক্স আছে, কফি মগ। এটাকে কি করে কাটি? এখানে আর একটা বক্স আছে, বক্সটাকে আমি কাটছি। কি আছে? ব্ল্যাক কালারের কফি মগ। বাহ, কি সুন্দর, কি সুন্দর জিনিসটা। ওয়াও, কফি মগ। বাহ, খুব সুন্দর গিফট পেয়েছে ওদের অফিস থেকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে। গুড